আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ছোটবেলায় একটা মঞ্চ নাটক দেখছিলাম। সেই নাটকের যিনি কৌতুক অভিনেতা ছিলেন, তার চরিত্রের নাম ছিল ভোলা। তিনি যখনই স্টেজে উঠতেন, স্টেজে উঠাই সর্বপ্রথম একটা ডায়লগ দিতেন। সেই ডায়লগটা সে সময় ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছিল। তার ডায়লগটা ছিল এরকম: নাম আমার ভোলা, টলটলা পানির মধ্যে তুলি ঘোলা, আমার কথা যে শোনে তার থাকে না পিঠা বাজার খোলা। বর্তমান সময় কিন্তু সেরকমই হইতেছে। এই যারা জুলাই সহযোদ্ধা, অর্থাৎ ছাত্র এবং জনতার মধ্যে যারা নিজেদের কোনো এজেন্ডা ছাড়াই রাজপথে নামছিলেন, তারা বর্তমান সময়ে এসে বুঝতেছেন যে ওই ভোলার ডায়লগের সাথে তাদের মিলে যেতেছে। তাদের যেভাবে ঘোল খাওয়ানো হয়েছে, প্রথমে ঘোল খাওয়াইছেন প্রধান উপদেষ্টা নিজেই। 24 সেপ্টেম্বর বিদেশের মাটিতে দাঁড়াইয়া বললেন যে আন্দোলন কোনো স্বাভাবিক আন্দোলন না, এই আন্দোলন ছিল হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইন করা আন্দোলন। তারপরে গত পরশু দিন, অর্থাৎ 4 জুলাই 2025 সালে এসে সেই অন্তর্বর্তী সরকারেরই তথ্য উপদেষ্টা, যাকে আমরা মাস্টার মাইন্ড হিসেবে চিনি, মিস্টার মাহফুজ আলম বললেন যে 5 জুন থেকে 18 জুলাই পর্যন্ত সকল কিছু ম্যাটিকুলাস ডিজাইন করাই ছিল। তার মানে হলো যে 16 জুলাইয়ে আবু সাইদের প্রাণ চলে গেছে, সেটাও ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যেই, ম্যাটিকুলাস ডিজাইনেরই একটা অংশ। মোট কথা এই আন্দোলন ম্যাটিকুলাস ডিজাইন করা। এখন যারা সাধারণ মানুষ, যারা প্রথমে দেখছে যে হাই হাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোঠা বিরোধী আন্দোলন করতেছে, আর সেই আন্দোলনে এরকম দমন পীড়ন চলতেছে, আমাদের তো রাজপথে নামা উচিত। আমরা রাজপথে নামি কোঠার বিরুদ্ধে। যারা মূলত কোঠার বিরুদ্ধে আন্দোলনে নামছিলেন, তারা এখন বলতেছেন হাই হাই কার কথা শুনলাম, শুনে তো ভোলার ডায়লগ হয়ে গেল যে এখন তো পিঠা বাজার খোলাই নাই। দেশে কি অস্থিতিশীল পরিবেশ, দেশের সব কিছু নিম্নগামী হইতেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি বাংলাদেশের ইতিহাসে হয় নাই। তিনি এমনভাবে বলতেছেন যে এই ম্যাট্রিকুলাস ডিজাইন নাকি কোনো খারাপ কিছু না, এটা গৌরবের বিষয়। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধ, তার সাথে এই জুলাই আগস্টের আন্দোলনের তুলনা করতেছেন। তিনি এই বর্তমানে যারা যোদ্ধা, অর্থাৎ যারা সমন্বয়ক, আন্দোলনের নেতৃত্ব দিয়ে যারা এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, অনেকে জমিদারের নাতি হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতেছেন, দাবি করতেছেন যে আমার দাদা একসময় জমিদার ছিল, অথচ একসময় থাকতেন তারা এই 1 বছর আগে থাকতেন ভাঙা টিনের ঘরে। তারা হলেন জুলাই যোদ্ধা, তাদের সাথে তুলনা করতেছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যারা ছিলেন, যারা মহানায়ক ছিলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমানের সাথে এই সমন্বয়কদের তুলনা করা হইতেছে এবং গর্ব করতেছে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটাও ম্যাট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে নাকি হয়েছিল, এই কথা বলতেছেন। আচ্ছা, আমি এই মিস্টার মাহফুজ আলম, আপনার এই কি বলে তথ্য উপদেষ্টা বর্তমানে, এবং তিনি একজন মাস্টার মাইন্ড, তাকে প্রশ্ন করতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের সময় তো ডিক্লেয়ার দিয়া যুদ্ধে নামা হয়েছিল, যেই যুদ্ধ হচ্ছে আমাদের স্বাধীনতার যুদ্ধ, আমাদের মুক্তির সংগ্রাম পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে। সেটা কখন শুরু হলো? 25 মার্চ, কালো রাত্রি, পাকিস্তানিরা যখন গণহত্যা চালালো, তারপরে ওইখানে কোনো মিথ্যার আশ্রয় ছিল না। ওইখানে ছিল হচ্ছে আমরা এর আগে 1952 সালে আমরা ভাষা আন্দোলন করছি, আমাদের ভাষা কেড়ে নিয়েছিল, সেইটা আমরা আন্দোলন করে নিয়ে আসছি, এবং পরবর্তীতে আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করা লাগছে দীর্ঘ 9 মাস। 30 লক্ষ মানুষের প্রাণ চলে গেছিল, 3 লক্ষ মা বোনের ইজ্জত চলে গেছিল, এবং সেইটা দ্বারা আমরা মানে প্রকাশ্য যে আমরা যদি এই যুদ্ধে জয়লাভ করি, আমাদের একটা স্বাধীন দেশ হবে, যার নাম হবে বাংলাদেশ, আমাদের একটা স্বাধীন পতাকা হবে স্বাধীন দেশে, আমরা স্বাধীনভাবে জীবনযাপন করব, আমরা হব বাংলাদেশি, আমাদের ভাষা বাংলা, আমাদের জাতীয় সঙ্গীত হবে, এরকম কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়ে যুদ্ধ হয়েছে। এই আন্দোলনে কি আপনারা প্রকাশ্য ঘোষণা দিছিলেন? আপনারা তো প্রতারণার শিকার, মানে প্রতারণা করছেন, আপনারা তো প্রতারক। আপনারা বলছেন যে এটা কোঠা বিরোধী আন্দোলন,
কোঠা সংস্কার প্রথমে বললেন, তারপরে কোঠা বিরোধী, তারপরে মেটিকুলাস ডিজাইনের মোড় ঘুরাইয়া মানুষের যখন সিম্পেথি আপনারা পাইলেন তখন বললেন যে এক দফা। সেটার সাথে অনেকের মানে মতামতের মিল ছিল যে ঠিক আছে এক দফা, কিন্তু আপনারা তো এইটা বলেন নাই যে আমরা যদি আন্দোলনে সফল হই আমরা বাংলাদেশ আর বাংলাদেশ রাখবো না, আমরা সংবিধান পরিবর্তন করব, আমাদের জাতির জনক পরিবর্তন করব, জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা পরিবর্তন করব, পুলিশ প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দেব। এগুলো কি বলছিলেন? এগুলো তো বলেন নাই। তার মানে আপনারা প্রতারণা করছেন। প্রতারণা করে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করেন, এটা কি হয়? যাই হোক, সর্বোপরি জুলাই সহযোদ্ধাদের ব্যাপকভাবে গোল খাইয়ে দিচ্ছেন এই মাস্টার মাইন্ডরা। এখন বোঝেন ওই ওই ভোলার ডায়লগ, নাম আমার ভোলা, টলটলা পানির মধ্যে তুলি ঘোলা, আমার কথা যে শোনে তার থাকে না পিঠা বাজার খোলা। এই ডায়লগের সাথে মিলাইতে থাকেন যারা নিজেদেরকে এতদিন গর্ববোধ করে বলছেন যে আমরা জুলাই যোদ্ধা। হ্যাঁ, আমরা আন্দোলনে নামছিলাম। এখন বোঝেন যে আপনারা কোন আন্দোলনে নামছিলেন আর আপনাদের এই সেই আন্দোলনে আপনাদেরকে ব্যবহার করে এখন কি হইতেছে। সবাই ভালো থাকবেন।